হিন্দু ধর্মের রহস্য সম্পর্কে বললেই প্রথমে আসে এর উৎপত্তির কথা। নানান শাস্ত্রে নানা রকম মত রয়েছে। যেমন বিষ্ণু পুরাণে বলা আছে যে বিষ্ণুর থেকেই এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। আবার শিব পুরাণে বলা আছে যে ভগবান শিবই এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আবার দেবী ভাগবতে বলা আছে যে মাতা আদিশক্তির থেকেই এই পৃথিবী এসেছে। নাম্বার 2, আপনি জেনে অবাক হবেন যে আমাদের হিন্দু ধর্মের নাম আসলে হিন্দু নয়, আমরা সনাতন ধর্মাবলম্বী। পুরাতনে সিন্ধু নদের পাশে এক জনগোষ্ঠী বাস করত, যাদের আচার অনুষ্ঠান সব কিছুই সনাতন ধর্মের মতো ছিল। সেই অনুযায়ী পারসীরা তাদের সিন্ধুর জায়গায় হিন্দু বলে ডাক, পর থেকেই হিন্দু নামে প্রচলন হয়ে যায়। এরপরে রয়েছে দেবদেবীর কথা। এক শাস্ত্রে বলা আছে যে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছে। আবার এক এক শাস্ত্রে আছে যে ৩৩ কোটি নয়, ৩৩ প্রকারের দেবতা রয়েছে। এরপর রয়েছে দুটি ফ্যাক্টস। আমরা সবাই জানি যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন অর্জুনের মন বিষণ্ণ হয়ে আসছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তবে এই গীতার জ্ঞান অর্জুনই প্রথম নয়, এর পূর্বে সৃষ্টির কল্পতে প্রথমে ভগবান বিষ্ণু সূর্যদেবকে বলেছিলেন, সূর্য তার পুত্র মনুকে, এরপরে যথাক্রমভাবে চলে আসে এই জ্ঞান, কিন্তু কালের ক্রমে এটি বিলুপ্ত হয়ে যায়। এরপরে পুনরাবৃত্তি করার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে আবার বলা হয়। নাম্বার 5-এ রয়েছে বিশ্বরূপ দর্শন সম্পর্কে। আমরা সবাই জানি এই গীতার জ্ঞান দান করার সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করেছিলেন, যা পৃথিবীর সবচেয়ে দুর্লভ দর্শনের মধ্যে একটি। তবে অর্জুন ছাড়াও আরও 3 জন রয়েছেন যারা এই বিশ্বরূপের সাক্ষী। তার প্রথমে রয়েছে সঞ্জয়, যিনি কিনা কৃষ্ণ দ্বৈপায়নের মাধ্যমে দিব্যচক্ষু পেয়েছিলেন। এর ফলে তিনি রাজপ্রাসাদ থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের সব কিছুই দেখতে পারতেন। নাম্বার 2-এ রয়েছে বর্বরিক। শ্রীকৃষ্ণের এক লীলার মাধ্যমে তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন যে